বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম ম্যাগিটা কিন্তু এমনি এমনি রান্না করিনি, আর মাংস দিয়ে রান্না করেছি। ম্যাগি নয়, জল দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করে না। চিকেন দিয়ে রান্না করবো না, ডিম দিয়ে রান্না করবো, খেতে সেই স্বাদ লাগবে, বুঝলা তো? এইভাবেই খেতে হয় ম্যাগি। না বোঝো না, ওর জন্য এই জল দিয়ে ম্যাগি রান্না করে খাইবে। চিকেন দিয়ে রান্না করে দেখবা, সেই টেস্ট লাগে খাতে। আমি জানি তোমরা অনেকেই চিকেন দিয়ে ম্যাগি রান্না করে খাইছো, কিন্তু আমিও মাঝে মাঝে বিপদে পড়লে জল দিয়ে ম্যাগি রান্না করে খাই। তাও তাহলে এক ম্যাগি রান্না করতে আমি উনুনের পিঠে কত কিছু নিছি। টমেটো সস নিছি, ম্যাগি নিছি, মাংস নিছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি। টাকা খরচ করে ম্যাগি খাওয়ার দরকার আছে? ওর দিয়ে গরম জলে ফুটাই নেই ম্যাগি খাওয়া ভালো না কও? চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। মাঝে মাঝে এরকম একটু খাওয়ার দরকার আছে। ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরাই দিয়ে উনুনের পরে বসাই দিলাম কড়াই, আর এই পাশে উনুনের পরে বসাই দিলাম জলের হাঁড়ি। জলটা একটু গরম করে নিই। জলের হাঁড়িটা বসাই দিয়ে উনুনে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে, বুঝলে তো? কড়াইটা ভালো করে একটু গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর দাও কড়াইটা জাল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। একটু দাঁড়ায় দাঁড়ায় রেস্ট নিয়ে নিয়ে রান্না করবা। সবকিছু গরম গরম করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তেলের পরে রসুন কুচি দেওয়া হয়েছে, আবার রসুন কুচিটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া না করে দিলে আবার রসুনগুলো পুড়ে যেতে পারে, পুত্তি দেওয়া যাবে না। আবার রসুনগুলো একটু লাল লাল করে নিতে হবে, কিন্তু পুত্তি দেওয়া যাবে না। আবার রসুনগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমার ঝাল বেশি না হলে হয় না, তার জন্য যত বাড়ি লাল লঙ্কা ছিল সব কুচি কুচি করে কাটিয়ে নিচ্ছি। তারপর আর কি পেঁয়াজ আর লঙ্কাটাও কিছুক্ষণ মনের মতন করে বাইজে নিতে হবে। ভাজতে থাকো মিনাক্ষী, তো উনুনের জাল ছোলো নাকি? মোটেও আমার উনুনের জাল ছোলো না, একটু ভাজতে তো সময় লাগে কও। ভালো করে ভাজায় তার জন্য দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সবকিছুই দেওয়া হয়ে গেছে। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আবারও পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দেবো। তাও যেহেতু এখানে আমি মাংস দেবো তার জন্য একটু জিরে গুঁড়োটা দিলাম, বুঝলা তো? তোমরা চাইলে নাও দিতে পারো জিরে গুঁড়ো। পরে আমার মনে হয়েছে একটু লঙ্কা গুঁড়ো কম হয়ে গেছে, ওই যে কলা আমি ঝাল খাই, তাই আবার পরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচি করে না টমেটো গুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবারও খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখবা, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় যায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমি এটা নাড়াই দিতেই ভুলে গেছি, বুঝলা তো? তোমরা আবার এরকম করে তাহলে কিন্তু নিচে লাগে যাবে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট সসটা দিলে কিন্তু খাতে আরো বেশি ভালো লাগবে। সসটা দেওয়া হয়ে যাবার আবার একটু মশলাগুলো খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়া হয়ে যায় এবার মশলার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট পিস করে রাখা মাংসের পিসগুলো। বাড়িতে তো আমার মাংস রোজ হলেই ভালো লাগে, এই রান্নায় তো মাংসই স্বাদটা বাড়াবে। এই রান্নার মেন জিনিসই তো হচ্ছে মাংস। মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষাই নিয়ে মাংসগুলো কিছুক্ষণ হতে দিতে হবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মাংস আবার সিদ্ধ হলে খাওয়া নি কি করে, তাই একটু সময় নিয়ে মাংসগুলো ভালো করে কষাই নিতে হবে মশলার সাথে। আর এই কষানোটা যতই ভালো হবে ততই কিন্তু খাতি স্বাদ হবে। কিছুক্ষণ পর দাও মশলার সাথে আমার মাংসগুলো কষাই নেওয়া হয়ে গেছে, আর মশলার ভিতরে দিয়ে দিলাম ম্যাগিগুলো আবার মশলার মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর ম্যাগিগুলো আবার খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। তোমরা আবার ভাবেন আমি কিপটে ওইটুকু ম্যাগি আবার বাসায় রেখে দিছি। না গো, আমার কড়াইতে ধরবে না ওদের বেশি, তাই আর ওইটুকু ম্যাগি দিইনি, ওইটুকু রেখে দিচ্ছি। ভালোই হয়েছে, ওইটুকু ম্যাগি আবার রেখে দিচ্ছি। ওইটুকু ম্যাগি আমি পরে আবার রান্না করে খাবো। ম্যাগিগুলো একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ম্যাগিতে সব মশলাগুলো ভালোভাবে লাগে যায়। কিছুক্ষণ পর দাও ম্যাগিটা আমার ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হয়েছে, তারপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। ম্যাগিতে জল দেওয়া হয়েছে, আবার খুন্তি দেওয়ার ম্যাগিটা একটু সমান করে দিচ্ছিলাম, প্লাস্টার করার মতন প্লাস্টার করে দিলাম। ম্যাগিতে জল দেওয়া হয়েছে, তারপর আমার ম্যাগিটা কিছুক্ষণ হতে দিতে হবে। কিছুক্ষণ পর আবার কিন্তু ম্যাগিটা নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো আমার নিচে লাগে যেতে পারে। সুন্দর করে কষ্ট করে রান্না করে যদি নিচে পুড়ে যায় তাহলে কি করে আর হবে বলো? খেতে পারবা নাকি? এখন কিন্তু দেখো আমার ম্যাগি প্রায় রান্না করা কমপ্লিট। ম্যাগিটা নামানোর আগে উপর দিয়ে দিলাম ম্যাগি মশলা, পুরোটা দিইনি, অল্পটা দিচ্ছি। আমি তো পুরোটা ম্যাগি রান্না করিনি, ওর জন্য পুরো ম্যাগি মশলাটা দিইনি, হাফটা দিচ্ছি। তোমরা কিন্তু পুরোটা দিয়ে দিও, তোমরা তো আমার মতন হাফ রান্না করবা না, তাই পুরোটা দিয়ে দিও। রান্না করতে করতেই তোমার খাতে ইচ্ছা করবে, দাবা কি সুন্দর গন্ধ বেরোবে ম্যাগি মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে। আমি কিন্তু আমার ম্যাগি রান্না করা হয়ে গেছে, আমি শুধু খাওয়ার পালা বাটিতে সুন্দর করে আমি নামাই নিচ্ছি। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে ম্যাগি বানানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবা না। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা আমার মিনি কিচেনে কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। এই ম্যাগিটা কিন্তু খেতে হলো সেই স্বাদ। তোমরা একবার বাড়িতে আমার মতন করে এইভাবে ম্যাগি রান্না করে খাও, বুঝলা তো? পুরো মুখে লাগিয়ে থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আজকে অনেক গল্প করে বেড়াইছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু।